সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, যিনি জবরদস্ত একজন আল্লাহওয়ালা ছিলেন, সুলতান মাহমুদ গজনবী, তার একটা আদত ছিল, অভ্যাস ছিল যে তিনি রাত্রিবেলা ফকিরের বেশে, মিসকিনের বেশে ঘুরে ঘুরে দেখতেন তার রাজ্যের কি অবস্থা। তো সুলতান মাহমুদ গজনবী এক রাত্রিতে একেবারে সাধারণ বেশে গজনি শহরে রাত্রিবেলা ঘুরতেছেন। তো হঠাৎ করে দেখলেন যে চারজন লোক এক জায়গায় বসে কি যেন পরামর্শ করতেছে। সুলতান মাহমুদ গজনবী ওই চার ব্যক্তির কাছে গিয়ে বললেন যে ভাইরা, এখানে তোমরা কি করো? আমরা তো চোর, আমরা চুরি করবো, এই জন্য পরামর্শ করতেছি। তুমি কই থেকে আসলে? তোমাদের যে অবস্থা আমারও একই অবস্থা, তো তাহলে আসো আমরা একসাথে চুরি করি। চোর চারজন আর সুলতান মাহমুদ গজনবী একজন, পাঁচজনে মিলে এবার পরামর্শ করলো যে আমরা এখন চুরির কাজ শুরু করব। তো একে একে অভিজ্ঞতা বর্ণনা করতেছে। তো একজন বলতেছে, জানো, আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে কুকুর যদি আওয়াজ করে, যদি কোনো বাড়িতে আমরা চুরি করতে যাই, বাড়িওয়ালার কুকুর যদি আওয়াজ করে, কুকুরে কি বলে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। আরেকজন বলে, আমি হাতে তালি দিলে দরজা খুলে যায়, সিন্ধুকের তালা খুলে যায়। আরেকজন বলে, আমি মাটি নাকে লাগাইলে আমি বুঝতে পারি যে এই বাড়িতে স্বর্ণরূপগুলা কোথায় রাখা আছে। আরেকজন বললেন যে আমি রাতের আধারে অন্ধকারে যদি কাউকে দেখি, আমি দিনের বেলা তাকে দেখে চিনতে পারি যে এই লোকটা অমর। তো সুলতান মাহমুদ গজনবী বলে যে আমারও একটা গুণ আছে, সেটা হচ্ছে আমার এই লম্বা দাড়ি। তো চারজনে বলে, কি সেটা? সুলতান মাহমুদ গজনবী বলে, আমার এই লম্বা দাড়ি যদি আমি নাড়া দেই, যদি চুরি করতে গিয়ে আমরা ধরা পড়ে যাই, আমাদের যদি ফাঁসি হয় অথবা জেল হাজত হয়, আমার এই লম্বা দাড়ি নাড়া দিলে ফাঁসি এবং জেল হাজত সব মাফ হয়ে যায়। তো চার চোর তো খুব মহা খুশি যে এই অভিজ্ঞতা তো আমাদের নাই, এই গুণ আমাদের মধ্যে নাই, ভালোই হলো, এবার স্বাধীনভাবে চুরি করি, ধরা পড়লো, টেনশন নাই, যেহেতু এমন লোক আমাদের সাথে আছে, দাড়ি নাড়া দিলে সব মাফ হয়ে যাবে। তো সুলতান মাহমুদ গজনবী বলে, চলো না আজকে বাদশার বাড়িতে আমরা চুরি করি, বাদশার বাড়িতে আমরা চুরি করি। রওনা হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী আগে আগে যায়, চার চোর সুলতান মাহমুদ গজনবীর পিছনে পিছনে যাচ্ছে। তো কুকুর দেখে ঘেউ ঘেউ করে আওয়াজ করে। তো যে লোকটা কুকুরের ভাষা বোঝে, ওই লোকের সবাই জিজ্ঞায়, কিরে কুকুরে কি কয়? তো বলে, কুকুরে বলে, এই বাড়িওয়ালার সবাই সাবধান হয়ে যাও, বাদশা আসছে মেহমান নিয়া। সবাইকে বেকুব নাকি? তুই না বলো যে কুকুরের ভাষা বোঝস, কুকুর বুঝি এটা কয়, বাদশা আসতেছে মেহমান নিয়া। এখানে তো আমরা 5 জনের চোর, বাদশা আবার কে, মেহমান আবার কই? এবার দরজার সামনে গিয়ে একজনে হাতে তালি দিছে, তালা খুলে গেছে। আরেকজনে মাটি নাকে লাগাইছে, স্বর্ণরূপা কোথায় আছে সব বের করে এবার গাঠুরি বেঁধে চুরির কাজ শেষ করে রাজপ্রাসাদ থেকে বের হয়ে জঙ্গলার মাঝখানে নিয়ে মালামাল ভাগাভাগি করে 5 জনে 5টা বস্তা ভরে এবার চিন্তা করে যে রাত্র তো আরো বাকি রয়েছে, এত আগে বাসায় গিয়ে কি লাভ, একটু ঘুমায় নেই। এবার চার চোর ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। বাদশা 4 জনকে রেখে রাজপ্রাসাদে গিয়া ফোর্স পাঠায় দিছে যে অমুক জঙ্গলার মাঝখানে 4টা চোর আছে, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। তো সৈন্যবাহিনী গিয়া 4 জন চোরকে গ্রেফতার করে নিয়ে আসে। সকালবেলা
বিচার কার্য শুরু হয়েছে, বিচারপতি এসেছে, বাদশাও তার চেয়ারে বসে আছে। তো যেই লোকটা রাত্রে দেখলে দিনে চিনতে পারে, এই লোকটা সবার ডাইকা বলে, কিরে, যেই লোক আমাদের সাথে চুরি করছে এই লোক কি বাদশার চেয়ারে বসে রয়েছে? তো বাকিরা কয়, তোর মাথা খারাপ হয়েছে, এটা বুঝি আমাদের সাথে চুরি করছে, এটা বাদশা। বিচার কার্য শুরু হয়ে গেল, ফায়সালা হলো, 4 জনের মৃত্যুদণ্ড দেওয়া হলো যে বাদশার বাড়িতে চুরি করছে। এত বড় সাহস, বাদশার বাড়িতে চুরি করার সাহস করছে, এটার কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হলো। যে লোকটা বাদশারে চিনছে, বাদশার কাছে গিয়া কানে কানে বলে, ও বাদশাহ, আপনাকে কেউ না চিনলেও আমি তো আপনাকে চিনছি। রাত্রিবেলা আমাদের বন্ধু হইয়া, বন্ধু বানাইয়া একসাথে চুরি করলেন, আর এখন 4 জনের বিচার হইল, আর আপনি বাদশার চেয়ারে বসে রয়েছেন। এটা কেমন বিচার? এটা কি সুষ্ঠু বিচার হইল নাকি? তো বাদশায় মুস্কি মুস্কি হাসে। তো বলে, বাদশাহ, আমাদের 4 জনের গুণ তো প্রকাশ পাইল, আপনি না দাড়ি নাড়া দিলে সব মাফ হয়ে যায়, দেন না একটু দাড়িটা নাড়া দিয়ে আমাদেরকে একটু মুক্ত করে দেন না। বাদশাহ আবার ডাক দিয়া বলে, ও রাজপ্রাসাদের সবাই ভালো করে শোনো, এক রাত্রির মহব্বত, এক রাত্রির বন্ধুত্ব তারা আমার কাছে করেছে, যেহেতু বন্ধুত্বের দোহাই দিয়েছে, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী 4 চোরকে মাফ করে দিলেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনুবী শরীফে এই ঘটনা উল্লেখ করে তিনি বুঝাচ্ছেন, তিনি গোটা উম্মাহকে এই মেসেজটা দিচ্ছেন যে 4টা চোর একটা বাদশার সাথে এক রাত্রের বন্ধুত্বের কারণে যদি মৃত্যুদণ্ড মাফ হয়ে যেতে পারে, কোন বান্দা যদি আরশের মালিকের সাথে সম্পর্ক করে, তাহলে তার আখিরাত কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ।